हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল। যে কোনো নিরামিষ দিনের সকালের জলখাবারে বা রাতের ডিনারে এই ছোলার ডাল আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন। লুচি, পরোটা, হিঙের কচুরি বা কড়াইশুঁটির কচুরি সব কিছুর সঙ্গেই কিন্তু এই ছোলার ডাল খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে আমরা রেসিপিটা চটপট দেখে নিই। ছোলার ডাল বানাবার জন্য আমি সবার প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ছোলার ডাল। এইবার ডালটাকে সবার প্রথমেই 3-4 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এইবার একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া ছোলার ডাল। আমি ডাল ভিজিয়ে রাখিনি, তবে আপনারা চাইলে ভিজিয়েও তৈরি করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ডালটাকে প্রথমে ফুটতে দেব। এই দেখুন ডালটা ফুটতে শুরু করেছে আর এর উপরে একটা ফেনা তৈরি হয়েছে। এই ফেনাটাকে আমি একটা হাতার সাহায্যে তুলে ফেলে দেব। দেখুন সমস্ত ফেনাটাকে আমি তুলে ফেলে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর কুকারের ঢাকনাটাকে বন্ধ করে 3টে সিটি দিয়ে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। 3টে সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি চেক করে নেব ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা দেখতে কিন্তু গোটা গোটাই লাগছে আর আঙুলে চাপ দিয়ে আমি দেখিয়েও দিচ্ছি ডালটা কিন্তু ঠিকঠাক সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 2 টিস্পুন আদা, ধনে আর জিরে বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এবারে রান্নাটা করার জন্য আমি একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব কয়েক টুকরো ছোট দারচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ। আমি এলাচগুলোকে কিন্তু একটু ফাটিয়ে নিয়েছিলাম। আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফোড়নে 1 টিস্পুন হিংও অ্যাড করতে পারেন, তবে আমার বাড়িতে হিং অপছন্দ করে তাই আমি হিংটা ব্যবহার করিনি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল। তারপর মশলাটাকে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেল কুচি। আমি 1/4 কাপ নারকেল কুচি আগে তেলে ভেজে তুলে রেখেছিলাম, সেই নারকেল কুচিটাই আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 15-16টা কিশমিশ। তারপর সব কিছুকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। 1 মিনিট সময় ধরে মশলার সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটাকে এবারে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে একটু ফুটতে দেব। ঝোলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই জন্য আমি আরও 1 কাপ মতন উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যায়। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি ডাল সেদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছিলাম, তাই সামান্য পরিমাণে লবণ একটু ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। তবে চিনি দিতে যদি আপনারা অপছন্দ করেন তাহলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। তারপর চিনি আর লবণ দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব।
আমাদের ছোলার ডাল কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ডালের জলটা আর আমি শোকাবো না, কারণ ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে ছোলার ডালটাকে আমি একটা বাটিতে সার্ভ করব। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।